গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা আরপিএফ অর্থাৎ রেলওয়ে পুলিশ সে চাকরি করতে চাও, রেলওয়ে পুলিশে তোমরা চাকরি করতে চাও, তোমাদের জন্য এবছরের সুবর্ণ সুযোগ তোমরা অবশ্যই জানো। 15 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমাদের আরপিএফ, এসআই এবং কনস্টেবলের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এটার সিলেবাস কী সেটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে, এবং আপনাদের কাছে মাসখানিক সময় থাকবে। এই মাসখানিকের মধ্যে কীভাবে প্রিপারেশন করবেন সম্পূর্ণ কিছু আমি আলোচনা করব। আমাদের চ্যানেলে চোখ রাখবেন, আমাদের চ্যানেলে ক্লাস করাবো এবং আমরা গাইডবুক আপনাদেরকে প্রোভাইড করে দেব। আরেকটা কথা আমি বলে দিই ভিডিও শুরুতেই, আপনাদের এক্সামটা কিন্তু ত্রিপুরা থেকে যারা দেবেন সম্পূর্ণ আপনারা বাংলায় এক্সাম দিতে পারবেন। এটা হচ্ছে সুবর্ণ সুযোগ, ঠিক আছে? এটা হচ্ছে সুবর্ণ সুযোগ, আপনি আপনার নিজের ভাষায় এক্সাম দিতে পারবেন। ওকে, তো আমাদের কাছে বর্তমানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে পিডিএফটা গাইডবুকটা অ্যাভেলেবল রয়েছে। বাংলা ল্যাঙ্গুয়েজে কোনো কাজ চলছে, বাংলা ল্যাঙ্গুয়েজে গাইডবুকটা রেডি হয়নি। বাংলা ল্যাঙ্গুয়েজ রেডি হওয়ার পরে আপনাদেরকে আমি আপডেট দেবো। আমাদের যে নোটটা আমরা কমপক্ষে 7 থেকে 8টা বই থেকে আমরা কালেকশন করে, বই থেকে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন বেছে বেছে আমরা নোট তৈরি করি। দেখুন, একটি এক্সাম, চাকরির কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা একটি বই থেকে পড়ে ক্র্যাক করা ইম্পসিবল, ঠিক আছে? আর আপনারা তো 7-8টা বই একসাথে এনে পড়তেও পারবেন না। তো আমরা কি করি, আমরা এখান থেকে 7-8টা বই কালেকশন করে 7-8টা বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের জন্য বেছে একটা নোট তৈরি করি, সেটাই আপনাদেরকে প্রোভাইড করি। তো কাজ চলছে অলরেডি, প্রায় 50% কাজ কমপ্লিট। সম্পূর্ণ শেষ হওয়ার পরে আপনাদেরকে আপডেট দেবো। আর 15 তারিখ থেকে অ্যাপ্লিকেশন হবে শুরু। আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন, কেউ বাদ যাবেন না, কেউ মিস করবেন না। যার এলিজিবল রয়েছেন আপনাদের এসআইয়ের জন্য করবেন, যারা কনস্টেবলের জন্য করবেন, ঠিক আছে? আর আজকে ভিডিওতে আরও কিছু আলোচনা করবো, আপনাদের সিলেবাস এবং ফিজিক্যাল আপনাদের কী কী আপনাদের হাইট ওয়েট লাগবে সেটা আলোচনা করবো এই ভিডিওটিতে, শেষ অবধি দেখবেন। এটা আপনাদের সুবর্ণ সুযোগ হবে। আরপিএফ এসআই সিলেবাস হচ্ছে, দেখুন, আরপিএফ এসআই সিলেবাস হচ্ছে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 মার্ক, আর্থমেটিক থাকবে 35 মার্কস এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 35 মার্কস। টোটাল হচ্ছে 120 মার্ক। এটার উপরে আপনাদের এসআইয়ের এক্সাম হবে, ঠিক আছে? আরও কিছু আলোচনা করব আপনাদের যে সিলেবাস অনুযায়ী আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে কী কী থাকছে সেটা। জেনারেল অ্যাওয়ারনেস থেকে আপনাদের ইন্ডিয়াস জিওগ্রাফি পড়তে হবে, আর্ট পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, ইন্ডিয়াস পলিটি কনস্টিটিউশন পড়তে হবে এবং জেনারেল স্পোর্টস সায়েন্স পড়তে হবে। এর উপরেই প্রশ্ন করা হবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে। ওকে, তারপরে এখানে রয়েছে যেমন আরিথমেটিক থেকে কী কী টপিক রয়েছে, নাম্বার সিস্টেমস, হোল নাম্বারস মানে ইত্যাদি ইত্যাদি। আর এই যে দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন। এখান থেকে আরিথমেটিক থেকে এই টপিকগুলো থেকে আপনাদেরকে কোয়েশ্চেন আসবে আপনাদের, ঠিক আছে? আর পিএফ আমি এসআইয়ের কথা বলছি, কনস্টেবলের কথা আমি নেক্সট ভিডিওতে বলবো, ভিডিওটা অবশ্যই দেখবেন। এবং আপনাদের রিজনিং কী কী থাকবে সেটা দেখুন, এখানে রিজনিং এগুলো থাকবে। এখন দেখে নিচ্ছি আপনাদের হাইট। যদি রেলওয়েতে আপনারা আরপিএফে আপনারা এসআইএ অ্যাপ্লিকেশন করতে চান, আপনাদের হাইটটা কী লাগছে? হাইটটা লাগছে আপনাদের প্রথমেই ক্যাটাগরিজ দেখুন। ইউআর ওবিসির জন্য চেস্ট থাকবে 80 থেকে 85 এবং হাইট থাকতে হবে 165 ইউআর ওবিসি। এবং এসসি এসটিদের জন্য চেস্ট থাকতে হবে 76.2 এবং 81.2 এবং হাইট থাকতে হবে অনলি 160 সেন্টিমিটার্স। ওকে, তারপরে যেমন কিছু এখানে ক্যাটাগরি রয়েছে, এদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এরকম থাকবে। তারপরে দেখুন যেমন হাইট রয়েছে, আপনাদের আরও রয়েছে হাইট ক্যাটাগরি, যেমন ইউআর ওবিসি তাদের জন্য, এটা হচ্ছে ফিমেলদের জন্য, ঠিক আছে? ইউআর ওবিসি 157 সেন্টিমিটার এবং এসসি এসটিদের জন্য শুধুমাত্র 152 সেন্টিমিটার হলেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এগুলো কিছু রয়েছে। নেক্সট ভিডিওতে আপনাদের কনস্টেবলের জন্য আপডেট আমি দেবো, এবং আপনাদের ফিজিক্যাল কী হবে সেই বিষয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করবেন, সেই বিষয়েও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো এটা হচ্ছে আপনাদের জন্য একটু সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন না। অবশ্যই সবাই 15 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, 15 তারিখ থেকে অ্যাপ্লিকেশন করা শুরু করে দেবেন এবং অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আপনারা পরীক্ষার প্রস্তুতি নেবেন, কারণ প্রথমেই পরীক্ষা হবে। পরীক্ষাতে যদি আপনারা কাট অফ করেন তাহলেই আপনাদেরকে ফিজিক্যালের জন্য ডাকা হবে, এটা মাথাতে রাখবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।